আপনাদের মন্দিরে বিগ্রহ বা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, এদিকে যা যে তাকাবে তার চোখ থেকে কিন্তু জল এসে যাবে। আমি ভাবিনি, ভাড়া করেছিল ধানকল ভাটুরিয়া গ্রাম, এই পর্যন্ত আর কিছু আমি জিজ্ঞাসা করিনি। আমার একটা ভুল হয়ে গেছে মা, আমার উচিত ছিল অন্তত একটা ফুলের মালা বা কিছু প্রসাদ আমার আনা উচিত ছিল, কিন্তু আমি আনতে পারিনি। তবে যেহেতু আমি গান গাই, গান আমার কাছে আছে, ওই গান দিয়ে আজকের ওই রাধা মাধবের চরণ নিবেদন করে তারপর আমি কীর্তন শুরু করব। কিভাবে দেব, কেমন ভাবে দেব, গানের মাধ্যমে দিই। আমি গান দিয়ে গাথি ফুলের মালিকা, সুর হলো মন চন্দ, প্রভু গীতি হলো যে তোমার গীতিকা। আমার প্রাণে জাগে বল শূন্য, ভকতির সুতাদি প্রেমের অঞ্জলি, অন্তরে ব্যথা ভরা দিয়েছিল ফুলগুলি। জানি না কত যে ব্যথা তোমার চরণে হবে, তাই নিও নিও এই ফুল চরণে তোমার, চরণে তোমার, চরণে তোমার। যাই হোক, যে গান্ধ ফুল আমি তোমার চরণ নিবেদন করতে চলেছি, ফুলের মধ্যে কাঁটা থাকলে থাকতে পারে, চন্দন তো আমার কাছে নাই। যদি তোমার চরণে ব্যথা লেগে, যদি ব্যথা লাগে, যদি যন্ত্রণা হয়, আমাকে তুমি ক্ষমা করে দিও। চলুন আমরা গৌর হরির কথা, নদিয়ার কথা দিয়ে আজ আমরা কীর্তন শুরু করি। শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজান ধন, ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজার ধন, ধন সম্পদ, বলি সে জানে ভকতির শোষা, বলেছে জানে ভকতে রসসা, বলিয়ানি জনে নিতাই গৌর হরি বল হরি বল। জানে না গো বলিয়ান জন্যে জানে না গো বলিয়ানি জনে জানে না গো বলিয়ান জন্যে
তুমি আমার দিদির বয়স, আমি বলতে পারি? হ্যাঁ। তাহলে কে বললো মায়েরা? ঘুমালে হবে না, রাত হয়ে যাচ্ছে। জেনে রাখবেন, বেহুলা ঘুমিয়ে পড়েছিল বলে কিন্তু লক্ষিন্দরকে সাপে কেটেছিল। বেহুলা যদি জেগে থাকতো লক্ষিন্দরকে সাপে কাটতে পারতো? এই হরিনাম শুনতেছেন মা, ঘুমাবেন না, ঘুমালে কিন্তু বিপদ। তাহলে ওই যে আমার দিকে তাকিয়ে আছো, কে বললো মায়েরা? ভালো করে শুনতে হবে। একটা চাষি মাঠে চাষ করছিল, আর একটা সুন্দরী রূপবতী কন্যা ওই চাষিটার দিকে তাকিয়ে আছে। চাষিটা বলে, এই যে ডাব ডাব করে কি দেখছো আমার দিকে? চাষিটা বারে বারে জিজ্ঞাসা করছে, মেয়েটা তোমার কুমারী? একটা মেয়েকে যদি একটা ছেলে যদি জিজ্ঞাসা করে, সে উত্তর দিতে পারবে? মেয়েটা মাথাটা, আরে তোমাকে বলছি। চাষিটা রাস্তায় উঠে এসেছে। আচ্ছা, তোমাকে এত করে বলছি, তুমি কিছু বুঝতে পারছো না? আচ্ছা বেশ, ভালো হয়েছে, বলো তুমি যাবে কোথায়? মেয়েটাকে বারে বারে জিজ্ঞাসা করছে, তুমি যাবে কোথায়, তুমি যাবে কোথায়? মায়েরা, মেয়েটা অনেকক্ষণ পর উত্তর দিল, আমি কোথায় যাব আমি ভুলে গেছি। ও, এই মধ্যাহ্নকালীন সময় তুমি কোথায় যাবে? আচ্ছা এইবার বলো তো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? মেয়েটা বলল, নিজের নাম ভুলে গেছি, বাড়ি ভুলে গেছি, বাবার নাম ভুলে গেছি, কোথায় যাব সেটাও ভুলে গেছি। ও, তা দেখে তো মনে হয় তোমার বিয়ে হয় না। বললো, হ্যাঁ। শোনো, দিনকাল খুব একটা ভালো নয়, আমি অবিবাহিত, তুমি অবিবাহিত। তুমি যদি আমাকে বিয়ে করো, আজকের এখানে যে কটা মায়ের আছেন আপনারা খারাপ ভাববেন না। মেয়ে আপনারা যতদিন বেঁচে আছেন জানবেন মেয়ে আপনার সুরক্ষা, আর যেদিন মারা যাবেন সেদিন কিন্তু মেয়েটা সুরক্ষা নয়। তাই মা বাবার দায়িত্ব, যতদিন বেঁচে আছেন বেঁচে থাকা অবস্থায় মেয়েকে সুপাত্রের হাতে মেয়েটাকে তুলে দেওয়া। তাই একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করো, আর তুমি যদি আমাকে বিয়ে করো, আমি যদি তোমার স্বামী হই, সকল আপদ বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। এতক্ষণ পরে মেয়েটা চিন্তা ভাবনা করে বলল, বেশ, তুমি চাষি দুঃখ আমার নিয়ে বিয়ে করবো, তবে একটা শর্ত। আপনারা কীর্তন শুনতেছেন, বলুন তো মায়ের, আপনার ধর্মের নাম কি? বলুন, ধর্মের নাম কি? হ্যাঁ, বাহ, এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় করে উত্তর দেয় না, সবাই বলে হিন্দু না, সনাতন ধর্ম। যাহা নিত্য, যাহা সত্য, যাহা শাশ্বত, অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। জেনে রাখবেন বাবা, ধর্মের বাতি ঢেকে ঢেকে জ্বলে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে। এরা ধর্মের পথে থাকে, এদের কিন্তু কেউ হারাতে পারে না। আর আমরা জাতিতে হিন্দু। দেখবেন হিন্দু জাতির নিয়ম আছে, হিন্দু জাতির ছেলে মেয়ে যখন বিয়ে হয় মায়েরা, অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করা হয়, শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে বিবাহ করা হয়, ব্রাহ্মণকে সাক্ষী রেখে বিয়ে করা হয়। মেয়েটা বলল, বিয়ে আমি করব, তবে একটা শর্ত, জাতিতে আমি হিন্দু, ধর্মের নাম হলো সনাতন। আপনি যদি ব্রাহ্মণকে সাক্ষী রেখে যদি আমাকে বিয়ে করতে পারেন, আমি বিয়ে করব। চাষি বলল, দেরি করে লাভ নেই, সন্ধ্যা হয়ে আসছে, চলো যাই। এইবার মায়েরা শুনুন, ওই চাষি আর সুন্দরী মেয়েটা গেল। ঠাকুর মশাই আছো নাকি? আমরা এসেছি, দেরি করবেন না, বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ঠাকুর মশাই বলছে, বিয়ে তো আমি দেবো, তার আগে বলো মেয়েটাকে পেয়েছো কোথা থেকে? তুমি চাষি, তোমার হাতে পায়ে ময়লা মাটি লেগে? চাষির মন বাবা সরল। চাষি বলল, দেখুন ঠাকুর মশাই, মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, নিজের পরিচয় ভুলে গেছে, বর্তমান দিনকাল খুব ভালো নয়, মেয়েটাকে উদ্ধার করার জন্য, মেয়েটাকে বাঁচানোর জন্য আমি মেয়েটাকে বিয়ে করব। ও, এবার মায়ের আসল গন্ডগোলটা শুনুন, যে ঠাকুর মশাইয়ের কাছে গেছে বিয়ে করার জন্য, ঠাকুর মশাইয়ের বিয়ে হয়নি, বুঝলেন তো? ঠাকুর মশাই মনে মনে চিন্তা করছে, এই মেয়েটা যা সুন্দর দেখতে, মেয়েটাকে আমি বিয়ে করলে কেমন হয়? এই যে চাষি, তোমার হাতে পায়ে ময়লা মাটি লেগে এই মেয়েটার যা সুন্দর দেখতে, এই মেয়েটা তোমার সঙ্গে মানাবে না, এই মেয়েটাকে আমি বিয়ে করব। ব্রাহ্মণ যখন বলেন আমি বিয়ে করব, চাষি তো রেখে গেল। হ্যাঁ, আমি আপনার কাছে বিয়ে করতে এসেছি, নিজে না করে। এইবার শুনুন মায়েরা, তখনকার দিনে থানা পুলিশ ছিল না, তখনকার দিনে ছিল রাজা। এইবার ওই চাষি ব্রাহ্মণ আর সুন্দরী মেয়েটা হলো মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। কে? তা মহারাজ, আমরা বিচারে চাইতে এসেছি, বিচার চাইতে এসেছি, বিচার চাইতে এসেছি, আমরা বিচার চাইতে এসেছি, বিচার করো বিচারপতি, বিচার চাইতে এসেছি, বিচার করো বিচারপতি, বিচার চাইতে এসেছি।
আপনি রাজা, আপনি বিচার করুন মেয়েটাকে বিয়ে করবে কে, ঠাকুর মশাই না আমি চাষি? রাজা বলল আগে মেয়েটা কোথা থেকে পেয়েছো বলো। চাষি বলল মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মেয়েটাকে উদ্ধার করার জন্য আমি ঠাকুর মশাইয়ের কাছে গেলাম, ঠাকুর মশাই বলছে আমি বিয়ে করবো। আপনি বলুন কে বিয়ে করবে? ও মায়েরা গন্ডগোল হয়ে গেছে, রাজারও বিয়ে হয়নি, বুঝলেন? হ্যাঁ, রাজার বিয়ে হয়নি। রাজা মনে মনে চিন্তা করছে আমারও তো বিয়ে হয় না, দিনকাল খুব খারাপ, এই মেয়েটাকে যদি রানী করে রাখি কেমন হবে। এই বিচার হয়ে গেছে। কি বিচার? এই মেয়েটাকে আমি বিয়ে করব। এতক্ষণ ওই সুন্দরী মেয়েটা চুপচাপ ছিল, মেয়েটা গেল রেগে। মহারাজ, আপনি রাজা, আপনি বিচারক হয়ে যদি ভুল করেন তাহলে বিপদ হয়ে যাবে, এইবার বিচার আমি করব। কি বিচার? আপনারা তিনজন পরস্পর এখানে দাঁড়িয়ে যাবেন, আমি এখান থেকে দৌড়বো বা ছুটবো, কথা দিচ্ছি যে আমাকে আগে ধরবে আমি তাকে বিয়ে করব। রাজা যদি ধরতে পারে রাজাকে বিয়ে করব, ব্রাহ্মণ যদি ধরতে পারে ব্রাহ্মণকে বিয়ে করব, আর চাষি যদি ধরতে পারে চাষিকে বিয়ে করব। রাজি? তিনজন রাজি। এইবার মেয়েটা ছুটছে, মায়েরা দেখুন। আর পিছনে ছুটতে ছুটতে প্রথমে পড়ে গেলেন ব্রাহ্মণ, তারপরে চাষি, এইবার রাজা বলছে সুন্দরী আর তুমি ছোট না, তিনজন ছিলাম, দুজন পড়ে গেছে, বাকি আমি, তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা ছুটছে, বলছে না মহারাজ, আমি কথা দিয়েছি যতক্ষণ না কেউ আমাকে ধরতে পারবে ততক্ষণ আমি বিয়ে করব না। এইবার মায়েরা শুনুন, ওই যে মেয়েটা ছুটে ছুটে যাচ্ছিল, মেয়েটাকে জানেন? মেয়েটার অন্য কেউ নয়, মেয়েটাকে ধরবার জন্য তো আমি আপনাদের পাড়াতে এসেছি। মেয়েটার পিছনে আমার ঠাকুরদা ঈশ্বর সতীশচন্দ্র পাল ছুটেছিল, ধরতে পারেনি। আমার বাবা সদ্য লকাই পাল ধরবার চেষ্টা করছে, ধরতে পারছে না। আর আমি তো প্রতিদিন রাত্রিবেলা ধরবার চেষ্টা করছি, ধরতে পারছি না গো মা। মেয়েটার অন্য কেউ নয়, মেয়েটা হলো টাকা। বলুন, আজকে যারা কীর্তন শুনতেছেন সবাই তো টাকার পিছনে ছুটি, মুখে হাত দিয়ে বলুন তো ধরতে কি কেউ পারি বাবা? ঠাকুরদা ছুটেছে, বাবা ছুটেছে, আমি ছুটছি, আমার ছেলেও ছুটবে। টাকা কেউ সঙ্গে নিয়ে আসেনি, সঙ্গে নিয়ে যাব না, খালি হাতে এসছি, খালি হাতে যাব, শুধু নাড়াচাড়া, বৃথা মায়া। তাই হাতে ধরে পায়ে ধরে বলি, অযথা টাকার পিছনে না ছুটে, সোনাদানার পিছনে না ছুটে, অর্থের পিছনে না ছুটে, অহংকারের পিছনে না ছুটে, আমার নিতাই চাঁদের চরণের পিছনে ছুটুন, আমার রাধা মাধবের চরণের পিছনে ছুটুন। তানার চরণে যে চির শান্তি গো মা, যেটা টাকা দিয়েও কেনা যায় না। তাই হাতে ধরে পায়ে ধরে বলি, নিতাই চাঁদের চরণাশ্রয় করুন, গৌর হরির চরণাশ্রয় করুন, রাধা মাধবের চরণাশ্রয় করুন, আমার জগন্নাথ প্রভুর চরণাশ্রয় করুন। তানার চরণে যে চির শান্তি, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা। যারে পরে নিতাই গৌর হরি হরি হরি, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। ও যশোদা, দয়া করে হাতটা জোড়ো করো। হ্যাঁ, যাদের হাত আছে জোড়ো করবেন না, লজ্জা লাগলে কাপড়ের ভিতর থেকে হাত তেমন করবেন। হ্যাঁ, তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ উলুধ্বনি, ভজ ভজ নিতাই ভজ, গৌর ভজলে নিতাই যাবি, ভজ ভজ নিতাই ভজ, গৌর ভজলে বুঝে যাবি, ভজ ভজ নিতাই ভজ, ব্রজ যাবে, গৌর পেলে ব্রজ যাবে, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল